আজ রঙের উৎসব, রঙিন দিন। দোলযাত্রার রং তো শুধু গায়ে নয়, মনেও লাগে। আর মনের রঙই তো আমাদের জীবনের প্রকৃত রং। আবিরের ছোঁয়ায় গোটা বাংলা মাতছে। বসন্ত এমনিতেই রঙিন, আর তাকে আরও রঙিন করে তোলে এই দোলযাত্রা, হোলি। রঙের এই খেলায় ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছে। ভেদাভেদ ভুলে রঙে রঙে সবাইকে রাঙিয়ে তোলার দিন আজ। রঙের উৎসবে মেতে উঠেছেন সবাই, এবং আপনাদের দু জায়গার ছবি আপনাদের দেখাবো। গল্ফ গ্রিনের ছবি দেখাবো, রাজডাঙ্গার ছবি দেখাবো। সেখানেও একেবারে জমজমাট দোল উৎসব। আমরা যাই, আমাদের দুই প্রতিনিধি গল্ফ গ্রিন থেকে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, রাজডাঙ্গা থেকে নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই অয়নের কাছে যাই। অয়ন, আমরা জানি যে গল্ফ গ্রিনে প্রত্যেক বছর এই রঙের উৎসবে সবাই মেতে ওঠেন। এক টুকরো শান্তিনিকেতনও বলা যায় গল্ফ গ্রিনে যে উৎসব। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কতটা রঙিন গল্ফ গ্রিন এখন? ঠিক 25 বছর আগে গল্ফ গ্রিনের সাধারণ মানুষ তারা ঠিক করেন যে প্রত্যেকবার তো এই বিশেষ দিনটাতে আর শান্তিনিকেতন যাওয়া যায় না। বয়স্ক মানুষরা রয়েছেন, যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে, সেখানে গিয়ে জায়গা স্থান সংকুলন সেটা একটা সমস্যা। তাই এখানে এই যে গল্ফ গ্রিনের সেন্ট্রাল পার্ক রয়েছে, একটা বেশ বড়সড় জায়গা, এখানেই যদি একেবারে শান্তিনিকেতনের ধাঁচে কবিগুরুর বর্ণিত যে বসন্ত উৎসব, সেই উৎসবের ধাঁচে নিজেরা নিজেদের পাড়ায় সমস্ত সদস্য আবাল বৃদ্ধ বনিতা তাদের নিয়ে যদি বসন্ত উৎসব করা যায় তাহলে কেমন হয়, সেটাই ছিল সূচনা। আজ সেই সূচনা উৎসবের 25তম বছর, রজত জয়ন্তী বর্ষে এই মুহূর্তে আমরা গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে যে উৎসবের ছবি দেখতে পাচ্ছি তা একেবারে মিনি শান্তিনিকেতন। আমরা এখানে একদিকে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের বসন্ত উৎসবকে কেন্দ্র করে রচনা করা একটার পর একটা গান, সেই গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান এবং তার সঙ্গে ফাগুয়া আবিরের রঙে নিজেদেরকে, নিজেদের প্রিয়জনকে একেবারে রাঙিয়ে দেওয়া এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া এখানে শুরু হয়েছে ঠিক সকাল 7টা থেকে, এবং তারপর সেই উৎসব চলছে, উৎসব চলবে সকাল 9:30 পর্যন্ত। আমি বরঞ্চ এই উৎসবের ছবি দেখাতে দেখাতেই একটু কথা বলি। এখানে যারা এসেছেন তাদের সঙ্গে তো আমাদের এর আগেও কথা হয়েছে। You are coming from, ma'am, you are coming from? I'm coming from America, thank you. You are coming from America. So how do you feel? What about the festival of color in India? What about the festival of color in India? I can see that you are also full of color. Yes, I'm enjoying it very much. Thank you. It's so much fun. Thank you. মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নিজেকে রাঙিয়ে নিয়েছেন এই বসন্ত উৎসবের রঙে। এরকমই বর্ণাঢ্য একটি আবহের মধ্যে এই মুহূর্তে গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক, সেখানে চলছে বসন্ত উৎসব। একদম অয়ন, সঙ্গে থাকো। একেবারে ভেদাভেদ ভুলে, সবকিছু ভুলে রঙে রঙে সবাইকে রাঙিয়ে তোলার দিন আজ, রঙের উৎসবে মেতে ওঠার দিন আজ। গল্ফ গ্রিনের এই ছবিটা দেখতে দেখতে একটু রাজডাঙ্গার দিকেও নজর রাখি। নান্টু আমাদের প্রতিনিধি সরাসরি রাজডাঙ্গা থেকে রয়েছেন। নান্টু, তোমার ওখানে এই মুহূর্তে কতটা রঙিন ছবি? দেখো, সকাল থেকেই কিন্তু একেবারে রঙিন হয়ে উঠেছে রাজডাঙ্গা এলাকা, এবং এখানে রাজডাঙ্গা বসন্ত উৎসব যার কমিটি, তাদের তরফ থেকে আজকে প্রভাত ফেরি শুরু করা হয়েছে এবং নাচে গানে রঙে একেবারে মেতে উঠেছে এই মুহূর্তে। এবং 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তিনি সেই গানের তালে কিন্তু সকালবেলা এই প্রভাত ফেরিতে তিনি নেচে যাচ্ছেন সকাল থেকে। এবং রাজডাঙ্গা এলাকা অর্থাৎ রুবি মোড় থেকে এই প্রভাত ফেরি শুরু হয়, এবং প্রত্যেকেই এখানকার আবাসিক প্রত্যেকেই এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন। এবং প্রত্যেকে তুমি দেখতে পাবে একেবারে সকলেই, ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই অংশ নিয়েছেন, এবং প্রত্যেকেই যে গান, দোলের যে গান, সেই গানের তালে তারা কিন্তু নাচছেন এবং গোটা এলাকা তারা পরিক্রমা করছেন। এবং আমরা একবার কথা বলে নিই, যিনি কাউন্সিলর রয়েছেন 107 নম্বর দীপিকা মান্না, তার সাথে, যে দিদি সকাল থেকে প্রভাত ফেরি এবং আপনি দেখছেন আজকে সকাল থেকে আপনি গানের তালে নেচে যাচ্ছেন রাস্তায়, মানে আজকের দিনটা কীভাবে? আসলে আমি একজন শিল্পী মানুষ, তার সঙ্গে বুঝতে পারছো নৃত্যশিল্পী মানুষ, সুযোগ পেয়েছি মন ভরে করছি। কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোবাসেন যে সমস্ত যারা পৌরপ্রতিনিধিরা তারা কাজ
দেন। তো এইটা একটা আমাদের এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা বাংলার আজকে আমরা যে সবাই দৌড়ে দৌড়ে শান্তিনিকেতনে যেত, সেই মানুষের স্বাদটা, সেই মানুষের আনন্দটা যদি আমরা ওয়ার্ডের মধ্যে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে মানুষ খুশি থাকবে। আর দোল উৎসবটা তো এমন একটা উৎসব মানুষের মনকে রাঙিয়ে দেয়। উপর থেকে যতই আমরা রং লাগাই, মানুষের মন যদি ভালো থাকে সবাই ভালো থাকবে। একেবারে শান্তি নিকেতনে অনেকেই যেতে পারেন না, সেই কারণে এই ওয়ার্ডে একদমই নান্টু, মনকেও রাঙিয়ে দেওয়ার দিন। রাজডাঙ্গার পাশাপাশি আবারও একটু গল্ফ গ্রিনের দিকে যাই। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গল্ফ গ্রিনে, এত মানুষ এসেছেন প্রত্যেক বছর এই একই ছবি, সবাই মেতে ওঠেন রঙের এই উৎসবে। এবং কিছুক্ষণ আগেই তুমি কথা বলছিলে একজন যারা বিদেশি একজন তিনি এসেছেন, মার্কিন নাগরিক, তিনি পর্যন্ত রেঙে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি রঙের খেলায় মেতে উঠেছেন। আরও যদি কারোর সঙ্গে কথা বলা যায়। অয়ন, শোনা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গল্ফ গ্রিনের। পায়ে ছন্দে নাচের ছন্দে পা মিলিয়েছেন এবং তার সঙ্গে আরেকটা ছবি, যে ছবি না দেখালেই নয়, সেটা হচ্ছে সমস্ত বয়সী মানুষের একটা উজ্জ্বল উপস্থিতি। আমরা একদম সামনে এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে যাকে দেখতে পাচ্ছি তার বয়স, এবং ঠিক তার বিপরীত প্রান্তে যারা এই মুহূর্তে বসে এই সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান দেখছেন তাদের বয়স, এই বয়সের মধ্যের ব্যবধান কমপক্ষে 70-75 বছর। কিন্তু প্রত্যেকেরই মনের যে বসন্ত উৎসবের রং, এই উৎসবের রংটা কিন্তু এখানে একেবারে সজীব এবং সতেজ। সেটা তো আপনাকে দেখে বোঝাই যাচ্ছে, নিজেকে যেভাবে রাঙিয়ে নিয়েছেন তাতে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে বাঙালির কাছে কবিগুরুর ভাবধারায় এই যে বসন্ত উৎসব, এটাই কিন্তু আমাদের সেই প্রাণের উৎসব। রাঙিয়ে দিয়ে যাও গো আজি, রাঙিয়ে দিয়ে যাও আজি বসন্ত জাগ্রত দ্বারে। এই বসন্তের রং সবার মনে লাগুক, সবার হৃদয়ে লাগুক, সবার জীবন আনন্দে ভরপুর হয়ে যাক এই বসন্তে, এই আশা, এই কামনা। এই হচ্ছে গল্ফ গ্রিন বসন্ত উৎসব, গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কের বসন্ত উৎসব, তার মূল ভাবনা, মূল ভাবধারা, এবং সেই ভাবধারাতে এখানে 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ তাদের মতো করে সকাল থেকে উদযাপন করছেন এইবারের বসন্ত উৎসব। 2000 সাল থেকে যে বসন্ত উৎসব শুরু হয়েছিল গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে, সেই উৎসব 2025 বছরে অর্থাৎ 2025 সালে পা দিল নিজেদের 25তম বর্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।